প্রিয় কৃষক ভাইরা, আমাদের করলা গাছে সাধারণত দুই ধরনের মিলউড রোগের আক্রমণ দেখা যায়, অর্থাৎ ছত্রাকের আক্রমণ দেখা যায়। একটা হলো ডাউনি মিলউড, পাতার নিচে ধূসর সাদা ছত্রাক, এবং অন্যটি হলো পাউডারি মিলউড, পাতার উপরে সাদা গুঁড়োর মতো দাগ। এই রোগ প্রতিরোধে সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা সবচেয়ে উত্তম। তবে তার আগে যে কথাটি বলবো সেটি হলো প্রতিরোধকমূলক ব্যবস্থা, যাতে আপনার ক্ষেতে ছত্রাকের আক্রমণ না ঘটে সেই ব্যবস্থা করে রাখা। অতিরিক্ত নাইট্রোজেন সার বা ইউরিয়া সার ব্যবহার করবেন না, কারণ এটি রোগ ছড়াতে সাহায্য করে। গাছ লাগানোর সময় সঠিক দূরত্ব বজায় রেখে গাছ লাগাতে হবে, যাতে ক্ষেতে প্রচুর পরিমাণে আলো বাতাস পায়। জমিতে পানি জমে থাকলে ছত্রাকের আক্রমণ বাড়ে, তাই ভালোভাবে পানি নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে। আক্রান্ত পাতা ডগা দেখা মাত্রই তা ভেঙে ধ্বংস করে ফেলতে হবে, যাতে রোগ সুস্থ গাছে না ছড়ায়। স্বাস্থ্যকর এবং সংশোধিত বীজ ব্যবহার করতে হবে। এছাড়া আপনারা 2 থেকে 3 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে 10 থেকে 12 দিন পর পর নিম তেল স্প্রে করতে পারেন। 1 চামচ বেকিং সোডা 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলে এই রোগের প্রকোপ অনেক অংশে কমে যায়। আবার যদি আক্রমণ করেই ফেলে, তাহলে ডাউনি মিল উডের জন্য আপনারা ম্যানকোজেব গ্রুপের ওষুধ যেমন রিডোমিল গোল্ড প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে 10 দিন পর পর 2 বার স্প্রে করবেন। কুপ্রোফিক্স 1 লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। পাউডারি মিলউডের জন্য উইটেবল সালফার অত্যন্ত কার্যকরী। তবে বিশেষ কিছু পরামর্শ অবশ্যই মনে রাখতে হবে। ছত্রাক নাশক স্প্রে করার সময় পাতার নিচের পৃষ্ঠা যেন ওষুধ পৌঁছায় তা নিশ্চিত করতে হবে। বিকেল বা সকালের দিকে স্প্রে করা সবচেয়ে ভালো। স্প্রে করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে, মাস্ক পরতে হবে, হ্যান্ড গ্লাভস পরে নিতে হবে, যাতে আপনার নাক মুখ সবসময় সুরক্ষিত থাকে। ধন্যবাদ সবাইকে।